নমস্কার বন্ধুরা, হোমমেড কুকিং এর নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি একদম রেস্টুরেন্ট স্টাইলে এগ ফ্রাইড রাইস। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি। এগ ফ্রাইড রাইস বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে বাসমতি চাল। চালটাকে এবার আমি 2-3 বার জল পাল্টে পাল্টে হালকা হাতে খুব ভালোভাবে ধুয়ে নেব। চাল ধুয়ে নেওয়া হয়ে গেলে আবারও এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে 30 মিনিট সময়ের জন্য চালগুলোকে ভিজিয়ে রাখব। 30 মিনিট পর রাইস কুক করার জন্য আমি এখানে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করলে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নুন। রাইস কুক করে নেওয়ার সময় এখানে নুনের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। এবার রাইসগুলো যখনই এরকম জলের ওপর ভেসে উঠবে বুঝে নিতে হবে রাইসগুলো আমাদের 80% মতো কুক হয়ে গেছে। রাইসগুলো এখানে আমাদের একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার এটাকে আমি একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিচ্ছি। রাইসগুলো যতক্ষণে একটু ঠান্ডা হচ্ছে অন্যদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে ফাটিয়ে নেওয়া ডিম। ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে নুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে আমি এই ডিমগুলোর ভুর্জি বানিয়ে নেব। ডিমগুলো এখানে আমার ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কেটে রাখা রসুন। রসুনটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সবকিছু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে কেটে রাখা গাজর আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কেটে রাখা বিনস। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখেই এই সব কিছুকে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কেটে রাখা ক্যাপসিকাম, 1/4 কাপ পরিমাণে কেটে রাখা বাঁধাকপি, দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এবার এই সব কিছুকে হাই ফ্লেমে একটু ভেজে নেব। খুব বেশি সময় ধরে সবজিগুলোকে এখানে ভাজার প্রয়োজন নেই। খেয়াল রাখতে হবে যেন সবজির ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে ভিনিগার আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা রাইস দিয়ে দিচ্ছি। এবারে হালকা হাতে সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব যাতে করে রাইসগুলো ভেঙে না যায়। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ডিম ভুর্জি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও একবার ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এবার সবশেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু স্প্রিং অনিয়ন। এবারে একবার ভালো করে মিশিয়ে নিলেই আমাদের এগ ফ্রাইড রাইস একদম রেডি। চিলি চিকেন, গার্লিক চিকেন, চিকেন মাঞ্চুরিয়ান এই সব কিছুর সাথেই এই এগ ফ্রাইড রাইস খেতে অসাধারণ লাগে। এই এগ ফ্রাইড রাইসের রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে একবার অন্তত ট্রাই করুন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।